আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন এখন আমরা দেখি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্ট্যান্ড বা মদনপুর চৌরাস্তা থেকে ঢাকা সিলেট মহাসড়কের বুলতা গাউসিয়া পর্যন্ত প্রায় 13 কিলোমিটার অংশটি। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি মদনপুর থেকে বগুড়া চৌরাস্তা পর্যন্ত 48 কিলোমিটার বা 30 মাইল দীর্ঘ নির্মাণাধীন নিয়ন্ত্রিত অ্যাক্সেস হাইওয়ে। প্রকল্পটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এর একটি অংশ। এর প্রধান উদ্দেশ্য হল ঢাকা শহরের মধ্য দিয়ে যাওয়া সড়ক ও মহাসড়কগুলোতে ভারী যানজট নিরসন করা। আমরা আজকের যাত্রা শুরু করেছি মদনপুর বাস স্ট্যান্ড বা মদনপুর চৌরাস্তা থেকে। মদনপুর বাস স্ট্যান্ড থেকে নয়াপুর বাজারের দিকে কিছু দূর সামনে এসে দেখা যাচ্ছে এই অংশের কাজ পুরোদমে শুরু হয়েছে। কোথাও এক্সকাভেটর দিয়ে বালু ভরাটের জায়গা রেডি করা হচ্ছে, সেখানে আবার ডাম্প ট্রাক দিয়ে বালু ফেলা হচ্ছে। কোথাও রোলার দিয়ে বালু কম্প্যাক্ট করা হচ্ছে। এসব দেখে বোঝা যাচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজে পিছিয়ে থাকা এই অংশের কাজে বেশ গতি এসেছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির কাজ সম্পূর্ণ শেষ হলে ঢাকায় প্রবেশ না করে জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার এক্সপ্রেসওয়ে ধরে নিরবিচ্ছিন্নভাবে যাওয়া যাবে। দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সড়ক হবে এটি। এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মহাসড়কে একটি নতুন মাত্রা যোগ করবে। এটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে অভিজ্ঞতা দেবে। পাশাপাশি এ সড়ক ঢাকার ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি ও যানজট নিরসনে কাজ করবে এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আমরা এখন চলে এসেছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির নয়াপুর বাজার অংশে। এই নয়াপুর বাজারে বড় একটি অংশ ছিল নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের জায়গার উপর এবং নয়াপুর বাজার অংশটি ছিল এই রাস্তার সবচেয়ে ভয়াবহ যানজট এরিয়া। এবার এসে দেখা যাচ্ছে বাজারের সকল দোকান বা মার্কেট এক্সপ্রেসওয়ের জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যার ফলে এই রাস্তার চিরচেনা যানজট দূর হয়েছে এবং নির্মাণ কাজে গতি এসেছে। নয়াপুর বাজারের একটু উত্তরে মিরেলটেক বাজার। নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের এই অংশে এসে দেখা যাচ্ছে মিরেলটেক বাজারটি প্রায় অদৃশ্য হয়ে গেছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা শহরে প্রবেশ না করেই বাস, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন সহ সকল প্রকার যানবাহনগুলো সহজেই দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে সহজে যাতায়াত করতে পারবে। আমরা আছি মিরেলটেক বাজার অংশে। এই অংশে দেখা যাচ্ছে বিদ্যমান রাস্তার দুই পাশে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েটি বর্ধিত করা হচ্ছে। মিরেলটেক বাজারের পরেই রয়েছে বস্তুল বাস স্ট্যান্ড। বস্তুল বাস স্ট্যান্ড থেকে সোজা রাস্তাটি চলে গেছে 2500 উপজেলার দিকে। আমরা ডানে মোড় নিয়ে অর্থাৎ পশ্চিম দিকে বুলতা গাউসিয়ার দিকে যাচ্ছি। বস্তুল বাস স্ট্যান্ড থেকে বুলতা গাউসিয়া পর্যন্ত অংশটির কাজের অগ্রগতি বেশ ভালো। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি প্রকল্পের অধীনে বাস্তবায়িত হতে যাচ্ছে এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি। এই এক্সপ্রেসওয়ে বাস্তবায়নের জন্য সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড SRBG, শামীম এন্টারপ্রাইজ লিমিটেড SEL এবং UDC কনস্ট্রাকশন লিমিটেড UDC এর কনসোর্টিয়াম নামের 3 প্রতিষ্ঠান কাজ করছে। এই প্রকল্পের আর্থিক পরামর্শক হিসাবে কাজ করছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। আমরা এখন চলে এসেছি বস্তুল বাস স্ট্যান্ড থেকে কিছু সামনে বুলতা গাউসিয়ার দিকে। এই অংশে দেখা যাচ্ছে দুই দিকের সার্ভিস লেনের কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বস্তুল বাস স্ট্যান্ড থেকে বুলতা গাউসিয়া পর্যন্ত বেশিরভাগ অংশে
দুই দিকের সার্ভিস লেনের কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং সার্ভিস লেনের বাকি অংশ নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজের গতি দেখে বোঝা যাচ্ছে স্বল্প সময়ের মধ্যে সার্ভিস লেনের বাকি অংশ কাজ শেষ করা হবে। সার্ভিস লেনের কাজের পাশাপাশি মাঝখানে মূল এক্সপ্রেসওয়ের কাজটিও বেশ গতিতে করা হচ্ছে। বিদ্যমান সড়কটির কার্পেটিং তুলে নতুন করে বালু ভরাট করে এক্সপ্রেসওয়ের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। জয়দেবপুর, দেবগ্রাম, বুলতা, মদনপুর সড়ক আগে ছিল 2 লেনের রাস্তা। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের আওতায় নতুন করে সড়কটি 4 লেন করা হচ্ছে। এছাড়া সড়কের দুই পাশে 2টি সার্ভিস লেন থাকবে এইসব এলাকার যানবাহন চলাচলের জন্য। পুরো সড়কটি পার হতে আগে যেখানে 2 ঘন্টা সময় লাগত সেটা এখন আধা ঘন্টায় নেমে আসবে। প্রকল্পে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 3,500 কোটি টাকা। এই প্রকল্পে সরকারের অংশগ্রহণ হচ্ছে 230 কোটি টাকা। নির্মাণকারী প্রতিষ্ঠান ব্যয়কৃত অর্থ 25 বছরে পরিশোধ করবে সরকার। প্রকল্পের আওতায় গাজীপুরের ভোগড়া, মীরের বাজার, বস্তুর, ধীরাশ্রম ও কাঞ্চন সেতুর আগে নির্মাণ করা হয়েছে 5টি ফ্লাইওভার, 25টি আন্ডারপাস, কাঞ্চনে শীতলক্ষ্যা নদীর 4 লেনের সেতু সহ 3টি বড় সেতু নির্মাণ করা হচ্ছে। ভারী যানবাহন রাজধানীর অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে তাতেই তৈরি হয় অনেক যানজট। এই যানজটে প্রতিদিন নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা। এতে চাপ পড়ে অর্থনীতির উপর। দেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে সড়ক পথে যাতায়াত আরও সহজ করে তুলতে জয়দেবপুর, দেবগ্রাম, বুলতা, মদনপুর সড়ক ঢাকা বাইপাস 4 লেন প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পটির কাজ শেষ হলে দেশের 4টি প্রধান মহাসড়কের যানজট অনেকটাই কমবে ভোগান্তি, গতি পাবে অর্থনীতি। কারণ যানজটে প্রতিদিন কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।